রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পর্যন্ত পাইলট সহ ১৯ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। আহতদের শতাধিকেরও বেশি। দুপুর ১:০৬ F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরই এতে আগুন ধরে যায়। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। গুরুতর দগ্ধ ৭০ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বিস্তারিত মনির হোসেন তোপ রিপোর্টে। অন্যান্য দিনের মতো নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে দুপুর ১:০৬ কুর্মিটোলার বিমান বাহিনীর ঘাঁটি AK খন্দকার থেকে চীনের তৈরি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ে উড্ডয়ন করে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। আজ ছিল তার সলো ফ্লাইট ট্রেনিং। উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি। এ সময় ক্যান্টিনে টিফিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। বিধ্বস্তের পরপরই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। বিকট শব্দ ও আগুনের ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। সন্তানদের খোঁজে ছুটে আসেন অভিভাবকরা। এই ঘটনায় অধিকাংশের হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল। লাশ, কিছু গলিত লাশ, মানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী সবাই খুব চেষ্টা করছে এবং স্কুলে যে স্কাউট দল আছে বা স্বেচ্ছাসেবক দল আছে, আশেপাশে বিভিন্ন সংগঠনের সবাই আগে আসছে। মানে এক্সপ্লেন করা যাচ্ছে না, কারণ আমি আজকে দুপুরে যে লাঞ্চ করতে পারছি সেটাও করতে পারতেছিলাম না, এত কান্না আসতেছিল, কারণ এই দুর্ঘটনা আমার বাচ্চা পড়তে পারতো আজকে। প্রশিক্ষণ বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। আইএসপিআর জানায় তাকে মৃত অবস্থায় ঢাকা CMH-এ আনা হয়। ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক 1টার দিকে, 1:08-এর মধ্যে আমরা খবর পাই এবং আমাদের 1:22-এর মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। গুরুতর আহত 4 জনকে উদ্ধার করে হেলিকপ্টারে নেওয়া হয় ঢাকা CMH-এ। অন্যান্য আহতদের নেওয়া হয় রাজধানীর বিভিন্ন হাসপাতালে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের গাড়িতে আহত অনেককে নেওয়া হয় আশপাশের হাসপাতালে। বিকেল 5টা পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয় দগ্ধ 70 জনকে। একই সাথে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। চিকিৎসাধীন অনেক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। উত্তরা আধুনিক হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, লুবানা হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন আহত বেশ কয়েকজন। আহতদের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। এদিকে এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জাতীয় পতাকা অর্ধনমিত থাকার পাশাপাশি হতাহতদের জন্য দেশের সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া এবং প্রার্থনা করা হবে।
উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের পর মুহূর্তে পাল্টে যায় রাজধানীর হাসপাতালগুলোর চিত্র। শিক্ষার্থী সহ প্রায় 1.5 শতাধিক মানুষকে দগ্ধ অবস্থায় নেওয়া হয় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ঢাকা সিএমএইচ, কুর্মিটোলা সহ বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ 70 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদের অধিকাংশই শিক্ষার্থী। দিক বিদিক ছুটছেন অভিভাবকরা। এখনও অনেকেই খুঁজে পাননি তার প্রিয় সন্তানকে। দগ্ধদের বাঁচাতে প্রয়োজনীয় বিদেশি চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সহকর্মী আশরাফুল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। দুপুর 1:06 সময় ছিল স্কুল ছুটির, কিন্তু কে বা জানত এটি জীবনের শেষ ছুটি। কারো ক্লাসও শেষ হয়েছে, কেউ টিফিন করছে, কেউ হয়তো গল্প আড্ডায় ব্যস্ত। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কেড়ে নিল বহু প্রাণ। এই ঘটনায় আহত প্রায় সবাই স্কুল শিক্ষার্থী, যাদের বেশিরভাগই ছোট্ট শিশু। বিমান বিধ্বস্তে বুঝে ওঠার আগেই পুড়ে গেছে বহুজন। ভয়টা বেড়েছে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের শ্বাসনালী পড়ে যাওয়ায়। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস থেকে শুরু করে অসংখ্য স্বেচ্ছাসেবী দগ্ধদের নিয়ে দ্রুত ছোটেন হাসপাতালে, যাদের অনেককেই শুরুতে নেওয়া হয় উত্তরা বাংলাদেশ মেডিকেল, জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে। তবে সবচেয়ে বেশি দগ্ধ ও গুরুতর অবস্থায় অন্তত 70 জন চিকিৎসাধীন রয়েছে বার্ন ইনস্টিটিউটে, যাদের বেশিরভাগের শরীরে 80 থেকে 90 ভাগ পুড়ে গেছে। প্রত্যেকেই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশের এইটা একটি অন্যতম রিসেন্ট সময়ের বড় ধরনের দুর্ঘটনা এবং এই রকম মৃত্যু এবং আহত, এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে তাদের, অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না। এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে, তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। এছাড়া উত্তর আধুনিক বা বাংলাদেশ মেডিকেলে অন্তত 60 জন, সিএমএইচে 14 জন, লুবনা জেনারেল হাসপাতালে 11 জন, কুয়েত মৈত্রী হাসপাতালে 8 জন এবং উত্তরের ক্রেসেন্ট হাসপাতালে 1 জন চিকিৎসাধীন নিচ্ছে বলে খবর মিলেছে। এসব হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের শরীরের 30 থেকে 50% পড়ে গেছে। আশঙ্কাজনক রোগীদের পাঠানো হচ্ছে বার্ন ইনস্টিটিউটে। দগ্ধ রোগীদের জন্য রক্তের বেশি প্রয়োজন হয়, তাই রক্ত দিতে হাসপাতালগুলোতে ভিড় করছেন অনেকেই। তবে নেগেটিভ গ্রুপের রক্তের খোঁজ করছেন বার্ন ইনস্টিটিউটের আহতদের স্বজনরা। অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছে তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, যারা নির্বাচন চায় না তারাই পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতি চালু হলে রাষ্ট্র ও রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি হবে। উত্তরায় বিমান বিধ্বস্তে ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও পেশাজীবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে নিজেদের শোক, ক্ষোভ আর হতাশার কথা প্রকাশ করেন স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতন নিপীড়নের শিকার পরিবারের সদস্যরা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবারের কাছে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাকে রাস্তা দেখে বলতেছিল এবার তোমার আম্মার বিচার হবে, বাট মানে খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে এবার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু স্টিল এখনো হয় নাই। এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং আমার জন্য। আশা করি বিচার খুব দ্রুত হয়ে যাবে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের 1 বছর পরও এখনো চূড়ান্ত হয়নি শহীদের তালিকা। অভিযোগ করেন, শহীদের তালিকা নয়, অভ্যুত্থানকে কুক্ষিগত করতে একটি শ্রেণী তৎপর। আমরা গণ অভ্যুত্থানের সকল শহীদই প্রাণের আত্মত্যাগের কথা যেন ভুলে না যায়। পরিস্থিতির সুযোগ নিয়ে যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে রাষ্ট্র এবং সরকারে নিজেদের প্রভাব
বজায় রাখার জন্য নানা রকমের অপকৌশল করছেন, তাদের প্রতি আমার দলীয় অবস্থান থেকে, আমার দলের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করব, আমি দয়া করে শহীদদের রক্তের সঙ্গে আপনারা বেইমানি করবেন না। তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, এতে করে রাজনীতিতে চরমপন্থা তৈরি হবে। পরিস্থিতির সুযোগে যারা অপকৌশলের চেষ্টা করছে তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। সংক্ষেপণাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংক্ষেপণাত্মক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বিভক্ত না হয়ে জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে মুলতবি করা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। তবে অধিবেশনের প্রথমার্ধে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই সংগ্রামের কথা মাথায় রেখে সব রাজনৈতিক দলকে দ্রুত ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানায় কমিশন। আগামী ১০ দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে বলে আশা করছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সংবিধান সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্বের সংলাপের ১৬তম দিনে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা বিষয়ে আলোচনা হয়। অধিবেশনের প্রথমার্ধে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ আগামী ১০ দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণার আশাবাদ ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধ, ৫৩ বছরের সংগ্রাম এবং গত বছরের যে অভাবনীয় অভূতপূর্ব গণঅভ্যুত্থান এবং রক্তপাত এবং প্রাণনাশ, সেগুলো আপনারা মনে রাখুন, আমরা মনে রাখি। কমিশন মনে করে যে এগুলো গুরুত্বপূর্ণ, সেই কারণে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইব না। আপনারা আশা করি আগামী আজকে থেকে ১০ দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হব, একটি জাতীয় সনদ তৈরি করব। পরে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে দলগুলোর সাথে আলোচনা হয় কমিশনের। এতে মুক্তিযুদ্ধের ৪ নীতি সংস্কারের বিষয়ে কমিশন প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে রাজনৈতিক দলগুলো। তারা যেভাবে হাজির করেছেন, সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি উল্লেখিত হবে। সংবিধানে যেটা উল্লেখ করা হয়েছে, মনে হয়েছে তাকে প্রতিস্থাপনের প্রস্তাবনা আকারেই তারা আজকের যে প্রস্তাব, সেই প্রস্তাব তারা হাজির করেছেন। এই ৪ মূলনীতি বাতিল করে নতুন করে কতকগুলো বিষয় আনার প্রস্তাব পরিষ্কার করে বলি বাতিল করে দিয়েছি। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে আজকে আহ্বান জানিয়েছি যাতে যথাশীঘ্র সম্ভব ওনারা একটা খসড়া উপস্থাপন করেন। দুপুরে উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। রাজনৈতিক দলগুলো এই ঘটনায় অধিবেশনে শোক প্রকাশ করে। সকল শ্রেণী পেশার মানুষকে পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই হত্যাকাণ্ডের বিচার দেখতে চান শহীদ পরিবারের সদস্যরা। নিশ্চয়তা চেয়েছেন কোনো অবস্থাতেই যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি সংগ্রহশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব দাবি জানান তারা। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার বলেন, জুলাইয়ে শিশুসহ নিরস্ত্র মানুষকে যারা হত্যা করেছে তাদের বিচার করবে সরকার। আদ্দিন সজীবের আরেকটি রিপোর্ট। ভেজা চোখেও ঝাপসা হয় না প্রিয় সন্তানের মুখখানি, কারণ তারা দেশের জন্য শহীদ হয়েছেন। সেই বিশ্বাসী শহীদ পরিবারের অন্তরকে শান্ত করছে কিছুটা। চান শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ। তারা সকলে যেন ন্যায় বিচার পায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই প্রত্যাশা রাখি, এই সরকারের মেয়াদ থাকাকালীন অবস্থায় যেন আমরা এই শহীদদের বিচার দেখতে পাই। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই শহীদদের রক্তের উপরে এবং আহত যোদ্ধাদের রক্তের উপরের মধ্য দিয়ে। জুলাইকে যুগ যুগ ধারণ করতে এই স্মৃতি সংগ্রহশালা শহীদদের ছোট ছোট স্মৃতি নিয়ে গড়া জাদুঘরে রূপ দিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে এটিকে একটি পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তর করা। এটি হবে সর্বজনতার সম্পদ। ঢাকা বিশ্ববিদ্যালয় তার দেখভাল করবেন আমাদের সীমিত সামর্থ্যে, কিন্তু এটি জাতির সম্পদ।
শহীদ আবু সাইদের প্রসারিত 2 হাত, মুগ্ধের পানি কিংবা ওয়াসিম আর ইয়ামিনের দুঃসাহসিক স্মৃতিতে আপ্লুত শিক্ষা উপদেষ্টাও জুলাই শহীদদের সূর্য সন্তান আখ্যা দিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের বিচার হবেই। 173 জন শিশুকে হত্যা করা হয়েছে, 19 জন নারীকে হত্যা করা হয়েছে, হাজারের বেশি তরুণ এবং অন্যদেরকে এখানে হত্যা করা হয়েছে, নিহত হয়েছেন তারা। এই তরুণদের যে প্রত্যয়, এই তরুণদের যে অঙ্গীকার যেটা ছিল, সেই অঙ্গীকারকে আমরা জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শত রকমের সেখানে ষড়যন্ত্র থাকতে পারে, শত রকমের বাধা থাকতে পারে, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ যতটুকু সংস্কার করা সম্ভব আলোচনার মাধ্যমে সেটা আমরা করব। আমরা বিচার সেটা নিশ্চিত করব। 71 আর 24কে পাশাপাশি দাঁড় করিয়ে বিভক্তির সুযোগ নেই বলেও জানিয়ে দেন আলোচকরা।